অনুব্রত কেসের মেন সমস্যা হলো কি যে পুলিশের এক অংশ বীরভূমের যারা করাপশনের মধ্যে জড়িয়ে আছে। তার ফলে হয়েছে কি যে যেমন ফোনটাকে যে কথোপকথন হয়েছে, ভাইরাল হয়েছে, তেমন অনুব্রতর কাছেও এরকম কিছু অনেক তথ্য আছে যে অনেক পুলিশ অফিসারের কুকীর্তিও অনুব্রতর কাছে রয়ে গেছে। তার ফলে যেটা হচ্ছে, আইন থাকা সত্ত্বেও অনুব্রতকে গ্রেপ্তার করতে পারছে না। অ্যাকচুয়ালি পুলিশ হাফ ছেড়ে বাঁচবে যদি অনুব্রত বেল পেয়ে যায়। সেই জন্য 5 দিন সময় নিয়েছে, 9 তারিখ হয়তো কোর্ট খুলছে। সেই জন্য বেল পেয়ে গেলে পুলিশ হাফ ছেড়ে বাঁচবে। আর যদি বেল না পায়, কোর্ট যদি আবার কোর্টের তার ক্ষমতা বলে, যদি আমি যে সমস্ত সেকশনগুলো দিয়েছি তার মধ্যে যদি কোনো না কোনো সেকশন যদি লাগিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে অনুব্রত বেল পাওয়াটা মুশকিল হবে। ঠিক আছে? এবং যদি সিবিআই যেটা এখন যে কাজটা করছেন, ওরা 21 জন ওনাদের যে সাক্ষী আছে গরু পাচারকারীদের, তাদের ফোন করে জিজ্ঞেস করছে যে কোনো রকম থ্রেড হচ্ছে কি না। তো সেটা হচ্ছে ট্যাঞ্জেবল, আমি আগের ভিডিওতে বলেছি, অর্থাৎ আপনাকে সরাসরি ফোন করে কেউ থ্রেড দিচ্ছে কেন। কিন্তু এই অনুব্রতর এই ভিডিও কল, যে ভিডিও কলটা সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মানুষ শুনেছে, যে একজন অন ডিউটি আইসি, যে হচ্ছে জুডিশিয়াল পার্টের প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে, সেই আইসিকে তার মা এবং তার স্ত্রীর সাথে সেক্স করার ইচ্ছে প্রকাশ করেছেন অনুব্রত। এবং সেটা যদি ভাইরাল না হতো আলাদা ব্যাপার, ভাইরাল হয়ে যেতে এটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনালের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে গেছে। সেই কারণে অনুব্রতকে এই কেসেতে বেল নিক না নিক, ওকে অ্যাকিউজড, ওকে 3 দিন হলেও জেল থাকতে হবে, জেল কাটাতে হবে। যে কটা সেকশন আমি দিয়েছি, মিনিমাম 3 দিন হলেও ওর পিসি হতে হবে। এখন পুলিশ এটা করতে পারছে না। পুলিশ করতে পারছে না কেন? পুলিশের অনেক তথ্য আবার এই অনুব্রতর কাছেই আছে। যে জন্য অনুব্রতর ভিডিও, পরের ভিডিওতে যখন স্বীকার করেছেন যে হ্যাঁ আমি এটা ট্যাবলেট খেয়ে, ঘুমের ট্যাবলেট খেয়ে আমি করে ফেলেছি এক্সেট্রা এক্সেট্রা, সেখানেও এটাও বলেছে আমি পুলিশের কোনো অসুবিধে হলে আমি তা হেল্প করি। কী পুলিশের অসুবিধা হবে? তার মানেটা হচ্ছে ইন্টারচেঞ্জ হয়েছে, দুজনের কাছে দুজনের তথ্যটা রয়ে গেছে। এখন এই কনস্টিটিউশনাল ক্রাইসিস মিটবে কী করে? একমাত্র এবার মিটতে পারে যদি এটাকে জনস্বার্থ মামলা হয়।